পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী। ঈদের দিনেও ঘরে নেই উৎসবের আমেজ। পরিবারের হাল ধরতে মালয়েশিয়া গিয়েছিলেন রিমন ব্যাপারী। মালয়েশিয়া যাওয়ার মাত্র 1 বছরের মাথায় নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। চিকিৎসা শুরু করলে ধরা পড়ে ক্যান্সার। বাধ্য হয়ে ফিরে আসেন দেশে। জমি জমা বিক্রি করে শুরু হয় তার চিকিৎসা। আমি বাহিরে গেছিলাম ওই জায়গার থেকে প্রায় 1 বছর পরে আমার পেটে ব্যথা হয়, রক্ত পড়ে পায়খানা রাস্তা দিয়ে। আমি ওই জায়গায় চিকিৎসা করাইছি, তারপরে ধরা খাইছে টিউমার, ক্যান্সার। তারপর আমি দেশে চিকিৎসা করাইছি। রিমন ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমারা গ্রামের আলমগীর ব্যাপারীর ছেলে। রিমনের স্ত্রী জানালেন, স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছেন তারা। চিকিৎসক কেমোথেরাপি দিতে বললেও টাকার অভাবে সম্ভব হচ্ছে না। চিকিৎসা যা করছি এখন আর চালাইতে পারতাছি না। এখন তার কেমন চলতেছে কয়টা দিয়েছি, এখন আর আমাদের সম্ভব না। তাই সরকারের কাছে আমরা চাই, সহযোগিতা চাই। আমার গরু বাছুর জাগা জমিন যা ছিল বেচা তন্য হারা হয়ে গেছি। এখন আমি খাইয়েই পাচ্ছি না। এখন এই যে কেমো দেওয়া লাগবে, আমি এই যে টাকা বাগর কেমো দিতে পারি না। রিমনের জন্য সরকারি সহায়তা চান এলাকাবাসীও। যা ছিল গরু বাছুর যা ছিল সব বিক্রি করে ওদের চিকিৎসা করানো হয়েছে। তারপরে এলাকার লোকজনের থেকে সহযোগিতা নিয়ে চিকিৎসা করানো হয়েছে। তো এখন ওরা নিঃস্ব হয়ে গেছে। এখন কোনো কেউ সরকারের থেকেও কোনো অনুদান পায় নাই যে চিকিৎসা করানোর জন্য। তো এখন আমার একটা অনুরোধ সরকারের কাছে যে ওদেরকে চিকিৎসা করার জন্য সাহায্য করুক। সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হলে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক। সমাজসেবা অধিদপ্তরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া, এই 6 ধরনের রোগীদের এককালীন 50,000 টাকা চিকিৎসা অনুদান দেওয়ার সুযোগ আছে। সেই ক্ষেত্রে এই রিমন ব্যাপারীও যদি সমাজসেবা অধিদপ্তরে আবেদন করে তাহলে সে এককালীন 50,000 টাকা এখান থেকে পাওয়ার সুযোগ আছে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন রিমনের সহায়তায়, এমনটাই প্রত্যাশা প্রতিবেশী ও স্বজনদের।